গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার। সকাল সকাল আজকে মোটেও ঘুম থেকে উঠেনি। আজকে মিঠিকে স্কুলে পাঠাইনি। মিঠির শরীরটা একটু খারাপ, তাই ওকে আর পাঠালাম না স্কুলে। সোমবার দিন তো তোমাদের বললাম যে আগের দিনই বলেছিল যে মা আমার শরীরটা ভাল লাগছে না, তাই আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে যেতে হবে না স্কুলে। তাই পেটটা একটু ব্যথা ব্যথা করছে, তাই আর পাঠালাম না। তা অবাক কাণ্ড, মিঠি কিন্তু আমার আগে ঘুম থেকে উঠেছে। উঠে বলছে, মা আমার কিন্তু ঘুম ভেঙে গেছে, আমি কি করব। তা যাই হোক, ওর কথা শুনে আমি বললাম, ও বাবা তুই উঠে গেছিস, তারা তো আমার তো আর শুয়ে থাকা সম্ভব না, কেননা এবার তো টিফিন করতে হবে, আর একটু পরেই বলবি খিদে পেয়ে গেছে। তাই আমি আরও একসাথেই উঠে পড়লাম। তাড়াতাড়ি করে পড়ে নে, তারপরে খেতে চলে আয়, একটু হায় কর। তাহলে চ, খেয়ে দিয়ে নে, তারপরে আবার বস। তাড়াতাড়ি চলে আয় তাহলে, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এখন মিঠি বসে পড়েছে ফোন নিয়ে, দেখেছো? স্কুলে না গিয়ে মিঠি কি করছে দেখো। পড়লাম তো আগে। সত্যি কত পড়লি তুই না? আর দেখো একটুখানি ভাজা ভাত করে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি। তাড়াতাড়ি কর মা। হ্যাঁ, না আলু আর ভাজেনি। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি ওঠো ওখান থেকে। খাওয়া দাওয়ার পর আর ভিডিও করিনি। কেন করিনি জানো তো? এত দেরি হয়ে গেছিলো, আর সত্যি কথা বলতে ভুলেও গেছিলাম। আর দেখো সামনের ওয়েদারটা, মানে পরিবেশটা এত সুন্দর লাগে, বারবার তোমাদের এই পরিবেশটা আমি দেখাই। আর মিঠি ও পারে খেলছে, আর আমরা এপারে বসে বসে ওকে দেখছি কিন্তু। আর এই দেখো একটা পানকৌড়ি জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো এখানে পর পর একটার পর একটা প্লেন উড়েই যাচ্ছে। আর এত সুন্দর ওয়েদার, কি বলবো। তা শুভ্রজিৎ বলছে, এখানটা বসে থাকলে সত্যিই বড্ড ঘুম পায়। আমি আর কি বলবো, আমি আর মানে নিজেকে ধরে রাখতে পারছি না, মানে এত ঘুম পাচ্ছে। তা যাই হোক, এখানে বসে বসে শুভ্রজিৎ আর আমি আমরা ওয়েদারের মজা নিচ্ছি আর গল্প করছি। তা এখানে বসে থাকলে ঝগড়াটা একটু কমই হয়, কারণ লোকের সামনে আর কি ঝগড়া করব। আর আমি শুভ্রজিৎকে বলছি, আমার চোখের ডার্ক সার্কেলগুলো দেখো, মানে এত বোঝা যায় কি মানে বলবো। কত আর মেকআপ করা যায় বলো? আর আমি অতটা মেকআপ করতে পারিও না, আর মেকআপ করতে আমার ইচ্ছাও করে না। তা অনেক দিন ফুচকা খাওয়া হয় না, তাই শুভ্রজিৎকে বললাম চলো না একটু ফুচকা খাই। জল তেষ্টা পেয়েছিল, জল না কিনে বললাম চলো তাহলে ফুচকাই খাই। তাই এখানে একটু ফুচকা খাচ্ছি। ও খেলো দই ফুচকা, আর আমি খেলাম জল ফুচকা। আমার আবার দই ফুচকার থেকে জল ফুচকাটা যেন বেশি ভালো লাগে, আর জলটা যেন খুব অমৃত মনে হয়। তা বেশ অনেক দিন পর ফুচকাটা খেয়ে নিলাম। আজকে সকালে আমার ভিডিও করা হয়নি, চিকেন করেছিলাম, তা এখন আমি ভিডিওটা করছি। আর তা চলো, দেখো বুঝতেই পারছো কড়াইয়ের থেকে নেমে গেছে চিকেন একদম। তা চলো এখন ওদেরকে খেতে দিই। সকালে দেখো ভিডিও করিনি, আর তখন গুনগুনও ছিল না, এবার গুনগুন খেতে বসে পড়েছে। এদিকে এই দেখো খেয়ে ফেললো। আর এদিকে দেখো মিঠি খুব হাসি পাচ্ছে, আমিও নিয়ে নিয়েছি খাবার। তা চলো এখন খেতে বসে পড়ি। আর এই যে আমার মাংস। তোর মাংস? আমার মাংস কেন হতে যাবে? এটা আমার পাপার মাংস। তো পাপারও মাংস কি করো? পাপা কিনে নিয়ে এসছে মুরগির মাংস, আমার বা তোর পাপার কারো মাংস নেই। হ্যাঁ, এখনই ব্যাস পুলিশ আসবে, তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে। কিছু বলবি তুই? তুই এখন খাবি? তা খাবো, খেয়ে ফেল। মিকে দাও না মাখতে। বল 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 বল। ও এখনো কিন্তু মাখতে শেখে না, দেখলে তোমরা হয়তো শুনতে পেয়েছো। বড় বড় কথা। হ্যাঁ, কিন্তু বলছে মেখে দাও না, মাখতে পারছি না। শুনে নিয়েছো? তা চলো এখন মেখে দিই মিঠিকে, খিদে পেয়ে গেছে। আর কটা বাজে তোমাদের সেটা দেখিয়েও দিই। এই দেখো এখন বাজে 11টা। তা চলো এখন খেয়ে নিই আমরা তাড়াতাড়ি, তোমরাও খেয়ে নাও। তা এই অবস্থায় চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওরা দুজন ওদিকে টিভি দেখছে, শুভ্রজিৎ তো এখন ঘরে নেই, তোমরা জানো। শুভ্রজিৎ তো সেই আসবে ভোরবেলার দিকে, মানে ভোরবেলা না মাঝরাতের দিকে। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ভালো লাগলে একটা কমেন্ট করে অবশ্যই জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তাহলে এখনকার জন্য টাটা, গুড নাইট।